নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওতে আমি রেলওয়ে যে এক্সাম হচ্ছে, রেলওয়ের এক্সাম নিয়ে আমি ডিসকাস করব, যেখানে আমি বিভিন্ন যে এক্সামগুলো ফর্ম ফিল আপ অলরেডি হয়েছে তার এক্সাম ডেট যেটা অ্যানাউন্স করে দিয়েছে রেলওয়ে থেকে অফিসিয়াল, সেইটা আমি বলবো। এবং আজকেই আজকে যে 30শে জানুয়ারি 2026 সালে আজকে আপনারা সবাই জানেন যে 31 তারিখ থেকে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি, যেটা 2025-26 ভ্যাকান্সি, যেটাতে 22,000 ভ্যাকান্সি রয়েছে, তার কিন্তু নোটিফিকেশন কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এবং তার শর্ট নোটিশ কিন্তু আজকে বেরিয়ে গেছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা সেখানেও চেক করে নেবেন। এবং তারপর কিন্তু আমি এক্সামের যে ডেট রয়েছে সেই ডেটগুলোও কিন্তু মেনশন করে দিচ্ছি। তো চলুন প্রথমে নোটিফিকেশনটা দেখা যাক। তো বন্ধুরা, এইটা আমি বলছি যেটা রেলওয়ের নোটিফিকেশান বেরিয়েছে, ঠিক আছে। তো গ্রুপ ডি এর এটা অবশ্যই, এটা গ্রুপ ডি মানে লেভেল 1। তো এই ভ্যাকান্সিটাতে বলা আছে, দেখুন, ভারতীয় সরকার রেল মন্ত্রালয় রেলওয়ে ভর্তি বোর্ড। তো আমি অতটা ভালো হিন্দি পারি না, মোটামুটি। आवेदन प्रारंभ होने की तिथि 31/1/2026 एंड आवेदन प्रस्तुत करने की अंतिम तिथि 2/3/2026 11:59 অবধি। হিন্দিতে লেখা আছে পুরোটা, আমি হিন্দিতেই পেয়েছি পেপারটা, জিনিসটা এখানে লেখা আছে। দেখুন, पद 7वें सीपीसी वेतन मैट्रिक्स के लेवल 1 में विभिन्न पद 18,000 विस्तृत सीएन के अनुसार 18 থেকে 33-এর এজ এবং 22,000 लगभग এরকম বলে দেওয়া আছে। তো ভ্যাকান্সিটা আপনারা জানেন, আগেই আমি ভিডিও করেছিলাম, তাতে বলা আছে। এবং তার রেসপেক্টেড যে আরআরবি গুণা, তার জিনিসগুলো কিন্তু দেওয়া আছে, এলাহাবাদ, আজমের, যেটা যেটা আছে। এবং নিচে দেখুন, আমি আপনারা বলতে পারেন যে পুরনো নোটিশ, কিন্তু এটা আজকের নোটিশ। দেখুন 30/1 আজকের ডেটটা কিন্তু দেওয়া আছে। আজকের নোটিশ একটু আগেই বেরিয়েছে, এটা হিন্দিতে আমি পেয়েছি বলে হিন্দিতেই বলে দিচ্ছি আপনাদেরকে। তো এটা বেরিয়েছে, যার নোটিফিকেশন নাম্বার হচ্ছে বিজ্ঞাপন CEN 09/2025, CEN 09/2025, এটা হবে নোটিফিকেশন নাম্বার। আপনারা চাইলে অফিসিয়াল সাইটে গিয়ে নোটিফিকেশনটা চেক করতে পারবেন। আপাতত কিছু পাবেন না সেখানে, শুধু ওটাই পাবেন যে ডেটটা এক্সটেন্ড হয়েছে, এটাই পাবেন একমাত্র। তো এটাই ইনফরমেশন। কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। নতুন নোটিফিকেশান যে মুহূর্তে বেরোবে, নতুন নোটিফিকেশানে আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি কোন পোস্টের জন্য কটা ভ্যাকান্সি আছে, এটা আমি যদি আগেও বলেছিলাম, সেই প্রিভিয়াস ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন, আমি ভিডিওটাকে দিয়ে দেব। এবার আমরা দেখা যাক যে নতুন যে এক্সামগুলো যে ডেটটা পাওয়া গেছে সেই ডেটটা নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে। তো যে অফিসিয়াল ডেটাটা পাওয়া গেছে তাতে প্রথম এক্সামটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ান। এই টেকনিশিয়ানের যে ভ্যাকান্সি রয়েছে আমাদের, আমি একটা করে বলছি, 6,238। তার এক্সামটা হবে কিন্তু 5 থেকে 9 মার্চে এক্সাম হবে। এবার এর মধ্যে অলরেডি সেকশন কন্ট্রোলারটা আপনারা জানেন, সেকশন কন্ট্রোলার এটা তো আপনারা জেনে গেছেন, এটা 11 and 12 ফেব্রুয়ারি হবে, ঠিক আছে। এরপর আছে আমাদের ALP, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ALPর ভ্যাকেন্সি মোটামুটি 9,000, এটার ভ্যাকেন্সিটা আপনারা জানেন 368। এর ভ্যাকেন্সি আছে 9970। এর এক্সামটা হবে কিন্তু 16 থেকে 18 ফেব্রুয়ারি, মানে জাস্ট আফটার সেকশন কন্ট্রোলার, ঠিক আছে। ALPর পর আমাদের কিন্তু হবে আরআরবি জেইতে মোটামুটি ওই 3,569 সামথিং ভ্যাকান্সি আছে, যার এক্সাম কিন্তু 19
20 ফেব্রুয়ারিতে হবে এবং 3 মার্চে হবে। এই দুটো ডেট কিন্তু আছে, ঠিক আছে। আর এরপর আছে প্যারামেডিক্যাল, যার ভ্যাকান্সি আছে 434। এর এক্সামটা হবে কিন্তু 10 থেকে 13 মার্চ। তো এই 5টা এক্সামের কিন্তু শিডিউল দিয়ে দেওয়া আছে। যারা যারা এই 5টার মধ্যে যেগুলো ফিল আপ করেছেন তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু শুরু করে দিন। তাহলে সব থেকে প্রথম হবে আমাদের সেকশন কন্ট্রোলার, সেকশন কন্ট্রোলারের পর হবে আমাদের এএলপি, এটা প্রথম, দেন হবে এএলপি, এএলপির পরপরই হবে আমাদের জেই, জেইর পর কিন্তু হবে আমাদের টেকনিশিয়ান, টেকনিশিয়ানের পর আমাদের হবে প্যারামেডিক্যাল। তাহলে এই 5টা পরীক্ষার কিন্তু আমি শিডিউল আপনাদেরকে দিয়ে দিলাম। যারা যারা ফর্ম ফিল আপ করে রেখেছেন তারা অলরেডি পড়াশোনা শুরু করে দিন, কারণ 1 মাস মাত্র সময় কিন্তু। এরপর যে এক্সামগুলো পড়ে থাকলো সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট, যার ভ্যাকান্সি 5810। এরপর হচ্ছে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, যার ভ্যাকান্সি 3050। আর যেটা আমরা কালকে বলছি বেরোবে আরআরবি গ্রুপ ডি বা লেভেল 1 বা লেভেল 1, যার ভ্যাকান্সি আছে 22,000। এই তিনটের কিন্তু কোনো ইনফরমেশন নেই, এটা আগামী দিনে মেবি মার্চ অবধি তো শিডিউল পেয়ে গেছি, হয়তো এপ্রিল মাস বা মে মাস থেকে কিন্তু এর এক্সামগুলো শুরু হয়ে যাবে। মার্চের মিড অবধি তো হয়ে যাচ্ছে, তাই মার্চের মিডের পর কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। সময় একদম নেই, পড়াশোনা শুরু করে দিন, ভালো করে পড়াশোনা করুন। রেলওয়ে কিন্তু এখন এক্সামের প্যাটার্ন এবং রেলওয়ে এক্সামের কোশ্চেন লেভেলটা টাফ করছে। সো ভালো করে পড়াশোনা করার চেষ্টা করুন, ভালো করে পড়াশোনা করুন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন, বেসিক ম্যাথস ক্লিয়ার করুন, মক টেস্ট দিন এবং অল দ্য বেস্ট সবাইকে তার জন্য। তো ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।